আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রোতে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা ভালো থাকলে মুরগি কেমন আছে এটাও জানার বিষয়। যেহেতু মাঝে কিছুদিন গরম পড়েছে, গরমের পরে হঠাৎ করে আবার ঠান্ডা। এই ঠান্ডা গরমের কারণে মুরগির যে সমস্যাটি হতে পারে সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগতে পারে। এই ঠান্ডা যাতে মুরগির না লাগে সেই জন্য মুরগির কি ওষুধ ব্যবহার করতে হবে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মুরগির ঠান্ডা ওষুধ অবশ্যই খাওয়াতে হবে, তবে সবসময় না। কখন খাওয়াতে হবে? মুরগি ঠান্ডা লাগার আগে খাওয়াতে হবে নাকি ঠান্ডা লাগার পরে খাওয়াতে হবে, এটা আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। মুরগি ঠান্ডা লেগে গেলে তখন মুরগির ওষুধ ব্যবহার করতে হয়, তখন ওষুধের পরিমাণটা একটু বেশি লাগে এবং অনেক সময় ঠান্ডার পরিমাণ বেশি হয়ে গেলে অ্যান্টিবায়োটিকের পরিমাণ বেশি লাগে। সেক্ষেত্রে মুরগির ডিমের উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে, এক্ষেত্রে খামারের লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ব্যবস্থা যদি আমরা আগে থেকে নিতে পারি তাহলে মুরগির ঠান্ডার হাত থেকে আমরা রক্ষা করতে পারি। যখন দেখবেন হঠাৎ করে গরমের পরিমাণটা বেড়ে গেছে, আবার হঠাৎ করে ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে, তখন অবশ্যই মুরগির ঠান্ডার কোর্সটা করিয়ে দিতে হবে। এক্ষেত্রে মুরগির ঠান্ডার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। যেহেতু মার্চের 5 তারিখ থেকে হঠাৎ করে আবার ঠান্ডা পড়া শুরু হয়েছে, সুতরাং এই ঠান্ডা যাতে মুরগির ঠান্ডার সমস্যা থেকে রানীক্ষেত বা অন্য রোগের সমস্যা যাতে না হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ঠান্ডার কোর্সটা করাতে হবে। এক্ষেত্রে আমি আমার মুরগিকে ঠান্ডার কোর্সটা করিয়ে দিয়েছি। ঠান্ডার কোর্সটা করাতে হবে অবশ্যই 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন ঠান্ডার কোর্সটা করে দিতে হবে। আমার আজ 4 দিন এই ঠান্ডার কোর্সটা চলতেছে। আমি ঠান্ডার কোর্স হিসেবে যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রোনিড এবং ডক্সিএভেট। দেখাই একটু। ডক্সিএভেট, মাইক্রোনিড এবং ডক্সিএভেট, এই দুইটা ওষুধ 3 থেকে 5 দিন অবশ্যই চালাতে হবে, তাহলে মুরগির ঠান্ডার হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদেরকে মুরগির ঠান্ডা লাগার আগেই এই কোর্সটা করাতে হবে, যাতে মুরগির অতিরিক্ত পরিমাণ ঠান্ডা না লাগে এবং ডিমের উৎপাদন হ্রাস না পায়। আমি আমার মুরগির ঠান্ডা ওষুধটা করে দিয়েছি এবং আল্লাহর রহমতে মুরগি এখন সুস্থ আছে এবং ডিমের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগি খামার। টাইগার মুরগি কত % ডিম দেয় এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং টাইগার মুরগি কত দিনে ডিমে আসে সেই সম্পর্কেও একটি ভিডিও আপলোড দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন যারা টাইগার মুরগি পালন করতে আগ্রহী। এবং এই ঠান্ডার কোর্সটা শুধু যে টাইগার মুরগিকেই করাতে হবে এমনটা নয়। আপনারা যারা বাড়িতে স্বল্প পরিমাণে যে কোনো মুরগি, দেশি মুরগি হোক, সোনালি বা ফাউমি, যে কোনো মুরগি হোক, সব মুরগিকেই আপনারা এই ঠান্ডার কোর্সটা করাতে পারেন। তাহলে আপনারা আপনাদের মুরগিকে ঠান্ডার সমস্যা থেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে ছিল ভিডিওর এই টপিক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।